Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত সুপ্রভাত। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে থাকি। আজকে 22nd জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স করব সকাল 7টা। এন্ড আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হয় সবকটাই হচ্ছে আমাদের নতুন সায়েন্সের স্যার 5:30টার সময় ক্লাস নিচ্ছেন। এর পাশাপাশি সন্ধ্যা 7টায় এই জায়গায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান করাচ্ছি এন্ড বাকি সমস্তটাই রুটিন মেনটেন করে হচ্ছে। সো ডু সাবস্ক্রাইব ওয়ে অফ সলিউশন। মানডে টু স্যাটারডে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমরা ওয়ে অফ সলিউশনে ক্লাস করতে পারবে। এর পাশাপাশি আমাদের দ্বিতীয় চ্যানেল TWS একাডেমির রুটিনটাও আমি অ্যাড করে দিয়েছি। বিকাল 5টায় মিনহাজ স্যারের সায়েন্সের ক্লাস পাবে, 9টায় ফিরোজ স্যারের ম্যাথস পাবে এবং মক টেস্ট পাবে আমার সঙ্গে রাত্রে 9:30টায়। সো আজকে সমস্ত রুটিনই মেনটেন হবে। সো ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। আজকের প্রথম কোশ্চেন, সম্প্রতি লাস্ট 6 or 8 মান্থ যত কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি তোমরা দেখবে বারবার বলতাম যে মধ্যপ্রদেশের ক্ষেত্রে গভর্নর লালাজি টেন্ডন, তো তিনি প্রয়াত হয়েছেন গতকালই। তো সম্প্রতি প্রয়াত লালাজি টেন্ডন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তো ডেফিনেটলি তিনি কোন রাজ্যের গভর্নর ছিলেন? মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলে দেখবো লালাজি টেন্ডন 12th এপ্রিল 1935 বর্ন হয়েছিল এন্ড 21st জুলাই 2020 তিনি প্রয়াত হয়েছেন। ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান হু সার্ভড অ্যাজ এ 22nd গভর্নর অফ মধ্যপ্রদেশ, যিনি মধ্যপ্রদেশের 22তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি গতকাল প্রয়াত হয়েছেন। নেক্সট, প্রতি বছর বিশ্ব দাবা দিবস, দাবা কথাটা কোথা থেকে চেস দাবা, তো প্রতি বছর বিশ্ব দাবা দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 20th জুলাই। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ইন্টারন্যাশনাল চেস ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন July 20. The day International Chess Federation was founded in 1924. আসলে ঘটনাটা কি হয়েছিল? 1924 এ আমাদের যে ইন্টারন্যাশনাল চেস ফাউন্ডেশন ছিল সেটা এই 20th জুলাই এস্টাবলিশড হয়েছিল। ওকে, তো সেই দিন থেকে এই দিনটাই ইন্টারন্যাশনাল চেস ডে বা দাবা দিবস হিসেবে পালন হয়ে আসছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংস্থার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমান খাতে সহযোগিতা করার জন্য মো স্ট্যান্ড ফর মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এদের মধ্যে কোন সংস্থার সাথে ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটা মৌ স্বাক্ষর করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ডিটেলে দেখবো, দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইন্ড এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ফর প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম। কি জন্য চুক্তি স্বাক্ষর করেছে? ফর প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম for both the companies to collaborate and support each other address the emerging global opportunities in the airport business. এয়ারপোর্ট ক্ষেত্রে বা বিমান উড়ানের ক্ষেত্রে সেখানে কি গ্লোবাল বিজনেস অপরচুনিটি রয়েছে এই রিলেটেড। এই জায়গায় আমি আজকের প্রথম হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি। জিআই ট্যাগ স্টোর কোথায় অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যের বিমানবন্দরে জিআই ট্যাগ স্টোর বলতে সেই যে স্টোরটা ওপেন করা হয়েছে সেই স্টোরে যে পণ্যগুলো পাওয়া যাবে সমস্তটাই জিআই ট্যাগ বিশিষ্ট। ক্লিয়ার? তো কোন স্টেটে এটা রয়েছে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দ্য এন্ড গেম নামে একটি উপন্যাস কে প্রকাশ করেছেন? একটা উপন্যাসটার নাম হচ্ছে দ্য এন্ড গেম। কে? রাইট অ্যান্সার হয়ে যাবে হুসাইন জাইদি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ ইন্ডিয়াস #1 ক্রাইম রাইটার তাকে বলা হয়ে থাকে। Crime writer S. Hussain Zaidi has penned a new novel, The End Game, which talks of politics, যেখানে তিনি রাজনীতি সম্পর্কে এবং সন্ত্রাসের ছবি তিনি তুলে ধরেছেন সেই বইটির মাধ্যমে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল আঞ্জি খাদ ব্রিজ, একটা ব্রিজ নির্মাণ করার তিনি অনুমোদন দিয়েছেন। ব্রিজটার নাম হচ্ছে আঞ্জি খাদ ব্রিজ। এই ব্রিজটা তুমি দেখতে পাচ্ছ, আমি ব্রিজটা সম্পর্কে একটা স্পেশাল ডেটা তোমাদেরকে মনে রাখতে হবে বলছি। এটি কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরি বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, দ্য রেলওয়েজ মিনিস্টার পীযূষ গোয়েল হ্যাজ অ্যানাউন্সড ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেট রেলওয়ে ব্রিজ। এই রেলওয়ে ব্রিজটাকে বলা হয়ে থাকে কেবল স্টেট রেলওয়ে ব্রিজ, যেটা বর্তমান নির্মিত হচ্ছে জম্মু কাশ্মীরে। এবং এই রেলওয়ে ব্রিজটি কি করবে? যেটা নাম দিয়েছে আঞ্জি খাদা ব্রিজ, এবং যেটা কানেক্টস করবে দুটো এরিয়ার মধ্যে, এই সাইড এবং এই সাইডের বিটুইন টু প্লেস। একটা হচ্ছে কাটরা এন্ড ওয়াদার ইজ রেশাই ইন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের এই কাটরা এবং রেশাইয়ের মধ্যে কানেক্ট করবে এই ব্রিজটি।
তো আমার এখানে দ্বিতীয় হোমওয়ার্কের কোশ্চেন হচ্ছে when the Jammu Kashmir becomes union territory, জম্মু কাশ্মীর কবে একটা স্বাধীন রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? রাইট অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। 2020 নেলসন ম্যান্ডেলা, আমি গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে নেলসন ম্যান্ডেলা ডে বা নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালন করা হয়। তো নেলসন ম্যান্ডেলা ডে, নেলসন ম্যান্ডেলা পুরস্কার দেওয়া হয়েছে। তো এবছর পুরস্কার কে পেয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনো ইন্ডিভিজুয়াল নয়, বোথ অপশন এ এবং বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মারিসানা কোয়াতে অ্যান্ড মারিয়ানা ভার্দিনোয়াসিন। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো একজন হচ্ছেন গিনির ডক্টর, গিনিয়ান ডক্টর বলা হচ্ছেন, অর্থাৎ মারিসানা কোয়াতে হচ্ছেন গিনি ডক্টর একজন, অ্যান্ড মারিয়ানা ভার্দিনোসিস অফ এ ব্রিজ আর দ্য উইনার্স অফ দ্য 2020 নেলসন ম্যান্ডেলা প্রাইজ। এবং বাই দ্য ওয়ে, গতদিন জিজ্ঞেস করেছিলাম না যে নন ইন্ডিয়ান অভারতীয় কোন কোন ব্যক্তিত্ব এখনো অবধি ভারতরত্ন পেয়েছেন, তোমরা সেখানে খান আব্দুল গফর খান বলেছো, তোমরা সেদিন নেলসন ম্যান্ডেলার কথা বলেছো, ভেরি গুড। আমি প্রত্যেককে হার্টস দিয়েছিলাম। ফিফা বিশ্বকাপ 2022-এর আয়োজক দেশ হবে কোনটি? আয়োজক দেশ কথাটা কিভাবে কোশ্চেনে তোমরা পাবে? অ্যাজ এ হোস্ট কান্ট্রি, যে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশটি হোস্ট করবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কাতার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, আমার অ্যানিমেশন ভুল লেগেছে, রাইট অ্যান্সার কাতার। ওকে, রাইট অ্যান্সার কাতার। আই রিপিট এগেন, রাইট অ্যান্সার কাতার। FIFA announced the match schedule for World Cup 2020 to be held from November 21st to December 18 in Qatar. কাতারে মূলত হয়ে থাকবে নভেম্বর থেকে ডিসেম্বরের এই সময়ের মধ্যে। নেক্সট, আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ঘরে বসে। এই লকডাউন পর্বে তো তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো। WBCS সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আনএকাডেমি লার্নিং অ্যাপ আজই ইনস্টল করে নাও। এবং বেনিফিট যেটা পাবে, প্রতিটা স্যারের থেকে স্টাডি মেটেরিয়াল PDF আকারে প্রোভাইড করা হবে এবং ওভারঅল 50+ টিচার্স রয়েছে ইনক্লুডিং মি, যারা তোমাকে ক্লাস করাবেন। সমস্ত স্যারের ক্লাসে অ্যাক্সেস করতে পারবে। ইউজ দ্য কোড আলামিন 9 ফর এক্সট্রা 10% ডিসকাউন্ট। কতদিনের সাবস্ক্রিপশন নেবে? চেষ্টা করবে 1 ইয়ারের সাবস্ক্রিপশন নেওয়া, তাকে মেন কভার করার পরেও ইন্টারভিউয়ের প্রিপারেশনটা তোমাকে দেওয়া যেতে পারে। তো 1 ইয়ারের সাবস্ক্রিপশনে 7000 শো করবে। কোডটা ব্যবহার করলে বলা হয়েছে 10% ছাড় পাবে, অর্থাৎ নেট পেয়েবল অ্যামাউন্ট ইজ 6300। সো ইউজ দ্য কোড আলামিন 9। এছাড়া ন্যূনতম তুমি 3 মান্থের সাবস্ক্রিপশন নিতে পারো, 3500 শো করবে, 3150 হচ্ছে নেট পেয়েবল অ্যামাউন্ট। সো বিটুইন দিস অ্যান্ড দিস ইউ মে চুজ। নেক্সট, কোন দেশ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছে? ইয়েস, বাংলাদেশে এটা ছিল, তো সেটাকে কমপ্লিটলি ব্যান করেছে বাংলাদেশ সরকার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন হ্যাজ ইস্যুড অর্ডার ফর দ্য টেলিকম কোম্পানিজ। বাংলাদেশের যে বিভিন্ন টেলিকম কোম্পানি রয়েছে, লাইক রবি, লাইক গ্রামীণ ফোন, টেলিনর, লাইক এয়ারটেল, তো তাদেরকে বলছে টু স্টপ ফ্রি ইন্টারনেট সার্ভিস টু ইটস সাবস্ক্রাইবার্স ফর অ্যাক্সেসিং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের জন্য যে ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছিল সেটাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। নেক্সট কোশ্চেন ভেরি ইন্টারেস্টিং, বলছে টুইটারে প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক 60 মিলিয়ন অনুসরণকারী অর্থাৎ ফলোয়ার গেইন করেছেন। তো তিনি কোন স্থানে পৌঁছেছেন? অ্যাকচুয়ালি গোটা বিশ্বে যতজন মানুষ টুইটার ব্যবহার করেন তার মধ্যে 3rd পজিশনে এসেছেন প্রাইম মিনিস্টার। ফার্স্ট প্লেসে কে রয়েছেন? ফার্স্ট প্লেসে রয়েছেন প্রাক্তন বা ফর্মার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তো তিনি সবচেয়ে বলতে পারো টুইটারের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার কার? সেটা হচ্ছে বারাক ওবামা। তার ফলোয়ার হচ্ছে 120 মিলিয়ন। 120 মিলিয়ন হচ্ছে, তো তিনি ফার্স্ট প্লেসে। সেকেন্ড প্লেসে বর্তমান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ফলোয়ার হচ্ছে 83.8 মিলিয়ন। অ্যান্ড থার্ড হচ্ছেন 60 মিলিয়ন আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। সো এই তিনজন হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ফলোয়ার যাদের টুইটারে রয়েছে। ফার্স্ট বারাক ওবামা, কয়েকদিন আগেই হয়েছে নরেন্দ্র মোদী 60 মিলিয়ন পড়তে, এই যে দেখতে পাচ্ছ এখনো 60 মিলিয়নই রয়েছে। অ্যান্ড তো এখানে 3টে ইনফরমেশন তোমরা জানতে পারো। নেক্সট, ওকে ডান। প্রথম মঙ্গল মিশন, মিশন হোপ কোন দেশ চালু করছে? রাইট অ্যান্সার হয়ে যাবে UAE, সংযুক্ত আরব আমিরাত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ মিশন মঙ্গল, যেটাকে হোপ বলা হচ্ছে। দ্য এমরিটস মার্স মিশন ইজ অ্যান আনকোর্ড স্পেস এক্সপ্লোরেশন মিশন টু মার্স হুইজ লঞ্চড বাই হোপ অরবিটার অন 19 জুলাই 2020। 19 জুলাই ইউনাইটেড আরব এমিরেটস কর্তৃক প্রথম মঙ্গল মিশন তারা হোপ উদ্বোধন করছে।
So thank you so much for dear students watching till end. If you really enjoy this class, then don't forget to hit the like button. এর পাশাপাশি I repeat again, আমাদের দ্বিতীয় চ্যানেল TWS Academy কে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এন্ড আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। কোনো ডাউটস থাকলে গ্রুপে পোস্ট করো, দা ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে পেয়ে যাবে। WEP PSC RRB পরীক্ষা প্রস্তুতি, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এন্ড টেলিগ্রাম মোস্ট ফেভারিট অ্যাপ, যেখানে আমরা আমাদের সমস্ত ক্লাসের লিংক প্রোভাইড করে থাকি। সো আজই তুমি আমার টেলিগ্রামে জয়েন করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। আজকে সন্ধ্যা 7টায় সংবিধানের ক্লাসে জয়েন করতে ভুলবে না। বন্ধুদের মাঝেও বলে দাও যে সন্ধ্যা 7টায় আজকে সংবিধানের ক্লাস হচ্ছে। গতকাল ফার্স্ট এপিসোড হয়েছে, লিংক ইন ডেসক্রিপশন, তোমরা পর চাইলে চেক আউট করে নিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, এন্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।